কি ওই লোক বাঁচবো যে চুপ থাকি সবসময় দোয়া করে, তাহাজ্জুদ পড়ে, আল্লাহর কাছে কান্দে, ডুবন্ত ব্যক্তির মতো। সমুদ্রে ডুবন্ত ব্যক্তি হইলে জোগাড় দেয় সাইড গা, বাজারে ডুবে গেছি, এবার জোগাড় দিলে হানি হাঁদাই এত টিটে বলি, আবার দম যায়। আবার ওই মেঘনাদের ছাদ ধরি হাত তোলা দিবার বল আছে, এবার হানি গাইড দম যায় যা আত তোলা দিবে। এবার ওই বরিশাল তু লঞ্চ আইয়ে শশীরা তু রাচ্চা লঞ্চ ওলারও যদি দেয় যে প্রাণের স্পন্দনে লাগিলে ওজনকে চোখ ঠারে এ লোক পাইছো। এই 16 বছর তো আয়নাগরের ভিতরে আসিলি, এ 6 মাসে কি তোরা ঠিক হয়েছ? হ্যাঁ ডক্টর ইউনূস সাহেব, এই 6টা মাসে তোরা প্রায় 350 আন্দোলন করছ। আগে রোমের ভিতরে ওকে হাত দিলে বডি স্প্রে করে দিতি, কোন হাত গা টস করে বার হয়নি, কোন কত খেসি খাসি দেখতি ফাঁসারে। তোরা 40 কোটি মানুষ এখন কি করতেছস? রাগস না আমার জাতি, তোরা সকল দলের লোক, আমার কলিজা, তোদেরকে বাঁচানোর জন্য বলছি, সামনে যে একটা মাইত্য করে দিব, এই মাইত্য শুরু হইলে আগে আলেমগুলারে মারিয়ে লিব। এই কথাটা বুঝতে 20 মিনিট সময় লাগতো, আর এক লেকচারে বলছি সেটা দিতে করব না। সামনে একটা মাইরাই একটা মানুষ নাই, নিজের চিন্তা নেই, দুনিয়া লোক পাগল হয়েছে। যত লোক আজকে আসছো, তত লোক যদি ফজরের নামাজটা পড়তো, তাহলে কি আমারটা মনে করতেন আরো হরে হইতো। নাই তো, ফজরও নাই, শুধু ইমাম সাহেব মুয়াজ্জিন। এই যদি আল্লাহর ক্ষমতা দিত বাংলাদেশের, কইতাম 15 দিনের সব ইমাম মুয়াজ্জিনের ছুটি, আপনারা কত পায় আরাম করিয়ে বাংলাদেশের প্রায় লাখ লাখ মসজিদের আজান হইতো না, কারণ হুজুর যেগুলো ছুটিতে গেছে এগুলো জামাতের সহিত নামাজ হয় না ভাই। দেখতে তো মসজিদে তো আওয়াজ হলো, এর কথাগুলো উল্টা দেয়া যায় রে। যদি আয় তো করে ভিডিওটা দেখাইতাম তো, তো করে 16 বছর পরাধীনতা থেকে মুক্ত করি আল্লাহ সুবাতাসে আনছি। মিজান ভাই যা কই গেল শুনলাম, কত মানুষ এসে গেছে পৃথিবীতে এরকম আইয়ামে জাহিলিয়াত আবু জাহিল করেন এতগুলো ভিডিও রে 7 বছর শাস্তি দিছে বিনা দোষে, 17 বছর আটকে রেখছি।